রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অধ্যক্ষের আয়োজিত সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের 35তম বেসের শুভ উদ্বোধন অনুষ্ঠান এক্ষুনি আরম্ভ হচ্ছে। শুরুতেই পবিত্র কোরআন মজিদ থেকে তিলাওয়াত করবেন অত্র 35তম বেসের সম্মানিত প্রশিক্ষণার্থী এবং নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন অত্র 35তম বেসের সম্মানিত প্রশিক্ষণার্থী। আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কন করবেন ঐতিহ্যবাহী সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সফল চেয়ারম্যান মহোদয়, এশিয়া খ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সাবেক সিনিয়র আরবি প্রভাষক ও অত্র জামে মসজিদ দাইম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের সুযোগ্য খতিব, অসংখ্য উলামা ইকরামের উস্তাজ হজরতুল হাস আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবী সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে তশরিফ আনবেন ইনশাআল্লাহ। আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের অন্যতম প্রশিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াদুদ কাসেমি সাহেব। উপস্থিত আছেন অন্যতম প্রশিক্ষক জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ জাভেদ মাহমুদ সাহেব। উপস্থিত আছেন অন্যতম প্রশিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ জাহিদুল ইসলাম সাহেব। উপস্থিত আছেন অন্যতম প্রশিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ শাহনুর আজম সাহেব এবং উপস্থিত আছেন সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ এর অফিস সহকারী বৃন্দ, বিশেষ করে জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল নূর সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ আরমান চৌধুরী সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব এবং উপস্থিত আছেন অত্র 35তম বেসের সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ, রহিমানা ও রাহিমাকুমুল্লাহু তাআলা। যারা পবিত্র কোরআন মজিদ থেকে তেলাওয়াত করবেন এবং নাত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা চলে আসুন সামনে। এক্ষণে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ। এবং সম্মানিত সভাপতি মহোদয়, অন্যান্য অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের অন্যতম পরিচালক জনাব মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম কাদরি মাদ্দাজিল্লুহুল আলী, আরবি প্রভাষক, ঐতিহ্যবাহী রাজধানী ঢাকা মোহাম্মদপুর কাদরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসা এবং সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের অন্যতম পরিচালক জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম কাদরি সাহেব কিছুক্ষণের মধ্যে তশরিফ আনবেন। এখন পবিত্র কোরআন মজিদ থেকে তিলাওয়াত করবেন অত্র 35তম বেসের একজন প্রশিক্ষণার্থী জনাব মাওলানা মোহাম্মদ একরাম হোসেন সাহেব পবিত্র কোরআন মজিদ থেকে তিলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة
هذا يومكم الذي كنتم توعدون يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيده وعدا علينا إنا كنا فاعلين ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون إن في هذا لبلاغا لقوم عابدين وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم السلام عليكم ورحمة الله وبركاته পবিত্র নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন অত্র ৩৫তম বেসের প্রশিক্ষণার্থী জনাব মৌলানা মোহাম্মদ বুরহান উদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ لم يأتي نذيرك في نظر لم يأتي نذيرك في نظر مثل تو نشد پیدا جانا مثل تو نشد پیدا جانا جگرا جے کو تاج تو رے سر سو جگ راجے کو تاج تو رے سر سو ہے تجھے کوش ہے دوسرا ہے تجھے کوش ہے دوسرا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول البغر والا وال موجود البغر والا وال موجود من بے کس طوفان ہوش روبا طوفان ہوش روبا مجھے
دار میں ہو بگڑیں گے ہوا مجھے دار میں ہو بگڑیں گے ہوا موری نیا پار لگا جانا یا رسول اللہ یا رسول اللہ یا حبیب اللہ آنا فی آتش و ساغا کاغتمی ایگے سوے پاکے ابر کرم ایگے سوے پاکے ابر کرم برسنگا ریم جیم ریم جیم برسنگا ریم جیم ریم جیم دو بوندے ادھر بھی گرا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ لم یا تین نظیروں کا فی نظرین لم یاتی نظیروں کا فی نظرین مثلے تو نہ شد پیدا جانا جگ راجے کو تاج تو سر سو جگ راجے کو تاج تورے سر سو ہے تجھے کو شگے دوسرا جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ সম্মানিত প্রশিক্ষক মণ্ডলীগণ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত সময়ে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের আজকে যারা উপস্থিত হয়েছেন সকল প্রশিক্ষকগণ সংক্ষিপ্ত আকারে এখন বক্তব্য রাখবেন আসুন السلام علیکم ورحمۃ اللہ تعالی وبرکاتہ ومغفرہ نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الانسان صدق الله العظيم উপস্থিত সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপনা পরিচালক আল্লামা হযরত মাওলানা সাইফুদ্দিন আল কাদরি আন-নুরানি মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুআল্লিমবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত প্রশিক্ষণার্থীবৃন্দ সকলের খেদমতে আবারও সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আপনারা অনেক দূর দূরান্ত থেকে এখানে এসেছেন প্রশিক্ষণ নেওয়ার জন্য। আপনাদের মূল্যবান সময়টুকু এখানে ব্যয় করার জন্য ঘর বাড়ি ছেড়ে এই সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ নেওয়ার জন্য বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে কুরআন হাদিস শেখানোর জন্য আপনারা যে প্রশিক্ষণ নিতে এখানে এসেছেন, এই জন্য আপনাদের সবাইকে আমাদের সুন্নি নুরানি বোর্ডের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আপনারা এখানে এসেছেন, আপনারা আপনাদের এই মূল্যবান সময়টুকুকে কাজে লাগাবেন ইনশাল্লাহ। যদি কেহ প্রথম থেকেই এই সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণকে গুরুত্ব দেয়, তাহলে শেষ পর্যায়ে গিয়ে সে কাঙ্ক্ষিত এবং সুন্দর একটি ফলাফল নিয়ে, সুন্দর একটি প্রশিক্ষণ নিয়ে ইনশাল্লাহ ঘরে ফিরতে পারবে, যদি শুরু থেকে কেউ গুরুত্ব দেয়। আর যদি কোনো প্রশিক্ষণার্থী শুরুর দিক দিয়ে এই প্রশিক্ষণকে অবহেলা করে পরে পড়ব বলে মানে এড়িয়ে চলে, তাহলে দেখবেন এই অবহেলা করার কারণে শেষ পর্যায়ে সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনাদের নিকট বিনীত আরজ থাকবে, আপনারা আপনাদের এই মূল্যবান সময়টুকুকে কাজে লাগাবেন ইনশাল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত এবং অগোছালো বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অধ্যক্ষের আয়োজিত সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র আজকের এই 35তম ব্যাচে উপস্থিত আছেন অত্র বোর্ডের সম্মানিত মহাপরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুদ্দিন নুরানি আল কাদেরি মদ্দাজিলহুল আলী, এবং আরও উপস্থিত আছেন সম্মানিত প্রশিক্ষক, এবং আমার সামনে উপস্থিত আছেন সম্মানিত প্রশিক্ষণার্থী। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে থেকে আপনাদের দীর্ঘ একটি পথ চলা শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে নুরানি মুআল্লিম প্রশিক্ষণ। এই প্রশিক্ষণটি আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি যোগ্যতা, যে যোগ্যতার মাধ্যমে আপনারা নিজেরা কোরআন মাজিদ সহিশুদ্ধভাবে তেলাওয়াতের কিভাবে অর্জন করতে হয় এটা আপনারা অর্জন করতে পারবেন, এবং কোমলতি শিক্ষার্থীদেরকে কিভাবে আপনারা কিভাবে শিক্ষা দিবেন এটা অর্জন করতে পারবেন। আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই, যারা প্রশিক্ষণ নেওয়ার জন্য এই বোর্ডের মধ্যে আসে সবাই অবহেলা করে কি এটা তো নুরানি প্রশিক্ষণ, এটা এত কঠিন না, এটা সহজ মনে করে। কিন্তু সহজ মনে করতে গিয়ে সবাই শেষ পর্যায়ে কি হয়, এটা অবহেলার মধ্যে থেকে সবাই এটাকে অমূল্যায়ন করে, সবাই এটাকে গ্রহণ করতে পারে না। তো আমি একটি গল্প শেয়ার করতে চাই, সেটা হচ্ছে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গভর্নর ছিলেন, যখন খলিফা ছিলেন, তখন তার গভর্নর ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নরকে ওই চিঠির মাধ্যমে একটি উপদেশ দিলেন, সেটা হচ্ছে কাজের মূল শক্তি হলো সময় মতো কাজ আঞ্জাম দিয়ে দেওয়া এবং আজকের কাজ কালকের জন্য রেখে না দেওয়া। যদি আপনারা এমন করেন তবে তো কাজের বিট লেগে যাবে, তখন কোনটা ছেড়ে কোনটা করবেন বুঝতে পারবেন না, ফলে কাজের মূল শক্তি হারিয়ে বসবেন। এখানে মূল কথাটা হচ্ছে, এখানে আপনাদের যখন প্রশিক্ষণ দেওয়া হবে প্রত্যেক দিন আপনাদেরকে বিভিন্ন বাড়ির কাজ দেওয়া হবে, বিশেষ করে হাতের লেখা, তরিকা তালিম, মৌখিক
যেগুলো আপনাদেরকে হাদিস, মাসনুন দোয়া, মাসালা মাসেল এগুলো দেওয়া হবে। তো এটা সবাই এটা অবহেলা করে, এটা কি করে না, বাড়ির কাজগুলো করে না, যার কারণে শেষে গিয়ে এটা কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যখন প্রশিক্ষণ শুরু করবেন তখন দিনের কাজ দিনে করবেন, যাতে আপনারা সফল কাম হতে পারেন। আমি এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনার বড় করে সালাম নেবেন। আবার দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রবিউল আউয়াল মাসের এমন একটি নুরানি মাস আমাদেরকে দান করেছেন, যে মাসে আল্লাহর প্যারা মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য এই ভুবনের মধ্যে কি করেছেন, প্রেরণ করেছেন। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। এমন একটি বরকতপূর্ণ মাসে মুসলিম মিল্লাতের চাহিদা পূরণের লক্ষ্যে সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ গঠিত হয়ে এই বোর্ডকে সম্প্রসারিত এবং মানুষের নিকট এই বোর্ডের কার্যক্রম পৌঁছে দেওয়ার লক্ষ্যে সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র গঠন করে এই প্রশিক্ষণ কেন্দ্রের অধীনে আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে 35তম প্রশিক্ষণ নেওয়ার জন্য উপস্থিত করিয়েছেন। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। অনেকে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন সুন্নি নুরানি বোর্ড কর্তৃক এই সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র গ্রহণ করার জন্য। নিশ্চয়ই এই প্রশিক্ষণ কেন্দ্রের অনেক দিক আপনারা মোটামুটি জেনে এসেছেন, না জেনে আশা করে কেউ আসেন নাই। কেননা বাতিলদেরও কি রয়েছে, অনেক জায়গায় অনেক প্রশিক্ষণ রয়েছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ এই 35তম বেচ বর্তমান উপস্থিত হয়েছে 34তম বেচ পর্যন্ত সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র যত্ন সহকারে প্রত্যেকটা মুআল্লিমকে যথাযথভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য কি করেছেন, সর্বোচ্চ চেষ্টা করেছেন। প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ। যেই প্রচেষ্টার বিনিময়ে আজকে আপনাদের নিকট সুন্নি নুরানি বোর্ডের আওয়াজ পৌঁছেছে আপনাদের কানে কানে, এবং সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্রের চাহিদা আপনাদের নিকট জাগ্রত হয়েছে, ঠিক কিনা? যেহেতু আপনারা এই সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্রের আগ্রহ জাগ্রত করে নিজেদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এখানে উপস্থিত করেছেন, বিদায় আগামী যেই 45 দিন আপনারা এখানে দিবেন, এই দিনগুলোতে নিজেদের দুনিয়াবি যাবতীয় সময় আর এই অপচয় না করে মাত্র 45টা দিন এই সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্রের জন্য যথাযথভাবে দেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনারা যেই লক্ষ্যবস্তু নিয়ে এখানে এসেছেন, যে আমরা এই প্রশিক্ষণ নিয়ে নিজেদেরকে প্রশিক্ষিত করব, আমাদের সকল অজানাকে জেনে নেব, আমাদের সকল প্রশিক্ষণকে আমরা পরিপূর্ণভাবে করে নেব, সেই চেষ্টাটাই আপনারা সাফল্য আনতে পারবেন। এবং আপনাদেরকে প্রশিক্ষকগণ কর্তৃক যেই দিক নির্দেশনা দেওয়া হবে, আপনারা যদি সেই প্রশিক্ষকগণের নির্দেশনা যথাযথভাবে পালন করেন, তাহলে আপনারা সাফল্য আনতে পারবেন। এটাকে আপনারা অন্যান্য একাডেমিক কার্যক্রমের সাথে মিলিয়ে নেবেন না। আমরা এতদিন কেউ দাখিল, আলিম, ফাজিল, কামিল এভাবে শেষ করে এখানে এসেছি। একাডেমিক কার্যক্রম ছিল এক ধরনের, আর এই প্রশিক্ষণ হচ্ছে অন্য ধরনের। বিদায় আমাদের সাথে এতদিন একাডেমিক কার্যক্রমের সাথে আমরা শ্রুতে ভাসিয়ে গিয়েছি, ক্লাস করতে চেয়েছে করেছি, 2 ঘন্টা করতে চেয়েছি করেছি, যখন মন যা চাই। প্রতিষ্ঠান কর্তৃক তেমন প্রেশার থাকে না। পড়া শিখতে চেয়েছি শিখেছি, মন চাই নাই শিখি নাই। কিন্তু এই প্রশিক্ষণ আপনাদের নিজেদের পরিশ্রম এবং নিজেদের অর্থ ব্যয় করে
সেই সাথে দীর্ঘ ৪৫ দিন সময় ব্যয় করে এই প্রশিক্ষণ গ্রহণ করার জন্য আপনারা নিয়ত করেছেন। তাই আপনাদের নিকট বিনীত আরজ, আপনারা এই যতদিন এখানের মধ্যে থাকবেন ততদিন যথাযথভাবে সময়কে মূল্যায়ন করে প্রশিক্ষকগণের সর্বোচ্চ দিক নির্দেশনাগুলো মেনে চলবেন। তাহলে ইনশাআল্লাহ যেই দিন আপনাদের ফাইনাল পরীক্ষা হবে সেই দিন মুখে হাসি রেখে, অন্তরের মধ্যে প্রশান্তি রেখে সুন্নিয়তের এক একটা কুটি হিসেবে নিজেকে প্রস্তুত করতে পারবেন। প্রত্যেকে বলি ইনশাআল্লাহ। এই সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ কেন্দ্র প্রশিক্ষণ নিয়ে, এই কেন্দ্রে প্রশিক্ষণ নিয়ে যখন আপনি উপযুক্ত একজন মুআল্লিম হিসেবে কি হবেন, গঠন হবেন, তখন আপনার নিজের মধ্যে আপনি নিজেই বলতে পারবেন আমি সুন্নিয়তের একটা ঝান্ডা। আমি বাতিলের সামনে দাঁড়িয়ে আমি কি করতে পারবো, কোরআন হাদিস শিক্ষা দিতে পারবো। আমি মানুষের সামনে কোরআন হাদিসকে যথোপযুক্তভাবে কি করতে পারবো, শুদ্ধভাবে শিক্ষা দিতে পারবো। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই উদ্দেশ্যে প্রেরণ করেছেন, যেমন কোরআনের মধ্যে এসেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। আমি কোরআনকে সহজ করে দিয়েছি কি জন্য, মানুষ বুঝার জন্য। তো আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে কোরআনকে সহি শুদ্ধভাবে মানুষের নিকট কিভাবে বুঝার মতো করে শিক্ষা দেওয়া যায় সেটা অর্জন করব। আর এটাতে যদি আমাদের নিজেদের কোনো গাফিলতি থাকে অথবা অবহেলা থাকে তাহলে আমরা যথোপযুক্ত কি হতে পারবো না, মুআল্লিম হতে পারবো না। তাই আপনাদের নিকট বিনীত আরজ, প্রশিক্ষকগণ যেইভাবে আপনাদেরকে নির্দেশনা দিবে আপনারা সেই নির্দেশনাগুলো মেনে নেবেন এবং কোনো ধরনের অ্যাবসেন্ট থাকার জন্য কি করবেন না, ইচ্ছা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই অগ্রযাত্রাকে কামিয়াবি করুক। প্রত্যেকে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমাদের সংক্ষিপ্ত ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে। আপনারা পিছনে আওয়াজ শোনা যায়? পিছনে আওয়াজ শোনা যাচ্ছে? ভলিউম বাড়াইতে হবে আরো। ঠিক আছে, অসুবিধা নেই। এদিক থেকে দেখাবেন। আর একটু বড় করা যায় না? এটা খুলে আবার লাগান। আপনারা সবাই দাঁড়ান, আমার সাথে পড়বেন এবং আমি যেভাবে উঠা বসা করি আপনারাও সেভাবে করবেন ইনশাআল্লাহ। বসার আদব 3 প্রকার, বসার আদব 3 প্রকার। দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো। এক হাঁটু উঠাইয়া লিকার সময়, এক হাঁটু উঠাইয়া লিকার সময়, দোনো হাঁটু উঠাইয়া কাওয়ার সময়, দোনো হাঁটু উঠাইয়া কাওয়ার সময়। এই 3 প্রকারের বসা সুন্নাত, এই 3 প্রকারের বসা সুন্নাত। আপনাদের ভাত খাওয়ার হাতখানা উঠান। ভাত খাওয়ার হাতের নাম ডান হাত, ভাত খাওয়ার হাতের নাম ডান হাত। অপর হাতখানা উঠান। অপর হাতের নাম বাম হাত, অপর হাতের নাম বাম হাত। বাম হাতের তুলনায় ডান হাতের ফজিলত বেশি, বাম হাতের তুলনায় ডান হাতের ফজিলত বেশি। তাই আমরা কারো কাছ থেকে কোনো কিছু নেওয়ার সময় এবং দেওয়ার সময় ডান হাতে নেব এবং ডান হাতে দেব।
আপনাদের ডান হাতখানা এইভাবে রাখেন। ডান হাতের দিককে ডান দিক বলে, ডান হাতের দিককে ডান দিক বলে। আপনাদের বাম হাতখানা এইভাবে রাখেন। বাম হাতের দিককে বাম দিক বলে, বাম হাতের দিককে বাম দিক বলে। আপনাদের ডান হাতখানা এইভাবে রাখেন। মাথার দিককে উপর দিক বলে, মাথার দিককে উপর দিক বলে। আপনাদের ডান হাতখানা এইভাবে রাখেন। পায়ের দিককে নিচের দিকে বলে, পায়ের দিককে নিচের দিকে বলে। আমাদের যেমন ডান বাম উপর নিচ আছে, আমাদের যেমন ডান বাম উপর নিচ আছে, ছেলেটেরও তেমন ডান বাম উপর নিচ আছে, ছেলেটেরও তেমন ডান বাম উপর নিচ আছে, ছেলেটেরও যেমন ডান বাম উপর নিচ আছে, ছেলেটেরও যেমন ডান বাম উপর নিচ আছে, বোর্ডেরও তেমন ডান বাম উপর নিচ আছে, বোর্ডেরও তেমন ডান বাম উপর নিচ আছে। আপনারা সবাই বসেন। আমি এখন হাতে প্রশ্ন করব, আপনারা মুখে উত্তর দিবেন। আমি এখন মুখে প্রশ্ন করব, আপনারা হাতে উত্তর দিবেন। ডান বাম উপর নিচ। আমি এখন বোর্ডে হাত রেখে প্রশ্ন করব, আপনারা মুখে উত্তর দিবেন। মাশা আল্লাহ, সকলেই পাস। আরবি হরফ 29টি। আরবি হরফ কয়টি? আরবি 29 হরফকে লিখার সহজার্থে। আরবি 29 হরফকে কিসের সহজার্থে? 8 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 1 নম্বরে 4 হরফ। 1 নম্বরে কয় হরফ? আলিফ মিম ত য। 1 নম্বরে কয় হরফ? কি কি? 2 নম্বরে 5 হরফ। 2 নম্বরে কয় হরফ? বা তা সা ফা কাফ। 2 নম্বরে 5 হরফ। 2 নম্বরে কয় হরফ? বা তা সা ফা কাফ। 2 নম্বরে কয় হরফ? কি কি? 1 নম্বরে কয় হরফ?
কি কি? 2 নম্বরে কয় হরফ? কি কি? 3 নম্বরে 3 হরফ। 3 নম্বরে কয় হরফ? হা খ জিম। হা খ জিম। 3 নম্বরে কয় হরফ? কি কি? 1 নম্বরে কয় হরফ? কি কি? 2 নম্বরে কয় হরফ? কি কি? 3 নম্বরে কয় হরফ? কি কি? 4 নম্বরে 5 হরফ। 4 নম্বরে কয় হরফ? রোজা। ওয়াও দাল দাল। রোজা। ওয়াও দাল দাল। 4 নম্বরে কয় হরফ? কি কি? 1 নম্বরে কয় হরফ? কি কি? 2 নম্বরে কয় হরফ? কি কি? 3 নম্বরে কয় হরফ? কি কি? 4 নম্বরে কয় হরফ? কি কি? 5 নম্বরে 4 হরফ। 5 নম্বরে কয় হরফ? সিন শিন صاد ضاد سين شين صاد ضاد 5 নম্বরে কয় হরফ? কি কি? 1 নম্বরে কয় হরফ? কি কি? 2 নম্বরে কয় হরফ? কি কি? 3 নম্বরে কয় হরফ? কি কি? 4 নম্বরে কয় হরফ? কি কি? 5 নম্বরে কয় হরফ? কি কি? 6 নম্বরে 3 হরফ। 6 নম্বরে কয় হরফ? হামজা আইন গাইন। 6 নম্বরে কয় হরফ? কি কি? 1 নম্বরে কয় হরফ? কি কি? 2 নম্বরে কয় হরফ? কি কি? 3 নম্বরে কয় হরফ? কি কি? 4 নম্বরে কয় হরফ? কি কি? 5 নম্বরে কয় হরফ? কি কি? 6 নম্বরে কয় হরফ? কি কি? 7 নম্বরে 3 হরফ। 7 নম্বরে কয় হরফ? 7 নম্বরে 3 হরফ। 6 নম্বরে 3 হরফ। নুন কফ লাম। 6 নম্বরে 3 হরফ।
নুন কফ লাম 6 নম্বরে 3 হরফ নুন কফ লাম 6 নম্বরে কয় হরফ কি কি 1 নম্বরে কয় হরফ কি কি 2 নম্বরে কয় হরফ কি কি 3 নম্বরে কয় হরফ কি কি 4 নম্বরে কয় হরফ কি কি 5 নম্বরে কয় হরফ কি কি 6 নম্বরে কয় হরফ কি কি 6 নম্বরে কয় হরফ কি কি 7 নম্বরে 3 হরফ 7 নম্বরে কয় হরফ হামজা আইন গাইন হামজা আইন গাইন 7 নম্বরে কয় হরফ কি কি 7 নম্বরে কয় হরফ কি কি 1 নম্বরে কয় হরফ কি কি 2 নম্বরে কয় হরফ কি কি 3 নম্বরে কয় হরফ কি কি 4 নম্বরে কয় হরফ কি কি 5 নম্বরে কয় হরফ কি কি 6 নম্বরে কয় হরফ কি কি 7 নম্বরে কয় হরফ কি কি 8 নম্বরে 2 হরফ 8 নম্বরে কয় হরফ হা ইয়া 8 নম্বরে কয় হরফ কি কি 1 নম্বরে কয় হরফ কি কি 2 নম্বরে কয় হরফ কি কি 3 নম্বরে কয় হরফ কি কি 4 নম্বরে কয় হরফ কি কি 5 নম্বরে কয় হরফ কি কি 6 নম্বরে কয় হরফ কি কি 7 নম্বরে কয় হরফ কি কি 8 নম্বরে কয় হরফ কি কি মাশাআল্লাহ সকলের মুখস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। আমি এখন আপনাদের থেকে উল্টাপাল্টা প্রশ্ন করে পরীক্ষা নিব। আপনারা কি পাস করতে চান? চাইলে খুব খেয়াল করে বলবেন। আরবি 29 হরফকে কিসের সহজার্থে কয় ভাগে ভাগ করা হয়েছে? 1 নম্বরে কয় হরফ কি কি 8 নম্বরে কয় হরফ কি কি 5 নম্বরে কয় হরফ কি কি 2 নম্বরে কয় হরফ কি কি
7 নম্বরে কয় হরফ? কি কি? 3 নম্বরে কয় হরফ? কি কি? 6 নম্বরে কয় হরফ? কি কি? 4 নম্বরে কয় হরফ? কি কি? মাশাআল্লাহ, সকলে পাস করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। দাঁতের সংখ্যা 32, দাঁতের সংখ্যা 32 আমরা খুঁজে পাই। সানায়ার সংখ্যাটি 4, রুবাই 2 জোড়ায়। আনিয়াব 4 বুঝে নাও, বাকি আছে 20। আদরস নাম রেখেছেন কারির মজলিস। আদরস নাম রেখেছেন। পিছনে শোনা যাচ্ছে না আওয়াজ? আর একটু বড় করেন আওয়াজটা, সাউন্ড বক্স বড় করেন। এটা আর একটু ঘুরে দেন এদিকে। দাঁতের সংখ্যা 32 আমরা খুঁজে পাই। সানায়ার সংখ্যাটি 4, রুবাই 2 জোড়ায়। আনিয়াব 4 বুঝে নাও, বাকি আছে 20। আদরস নাম রেখেছেন কারির মজলিস। দাওয়াহিক 4টি দাঁত, দাওয়াহিক 4টি দাঁত। 12 তাওয়াহিন। নওয়াজিজের সংখ্যা 4, পর্ব সংখ্যাহীন। বোঝা যাচ্ছে না? না, এটা সাউন্ড বক্স ঠিক করতে হবে। ঠিক আছে, হ্যালো হ্যালো, এখন বোঝা যায়? হ্যালো, মাইক বন্ধ করেন। মাইক বন্ধ করলে ফ্যান বন্ধ করতে হবে, নাইলে আওয়াজ বোঝা যাবে না। দাঁতের সংখ্যা 32 আমরা খুঁজে পাই। সানায়ার সংখ্যাটি 4, রুবাই 2 জোড়ায়। আনিয়াব 4 বুঝে নাও, বাকি আছে 20। আদরস নাম রেখেছেন কারির মজলিস। দাওয়াহিক 4টি দাঁত, 12 তাওয়াহিন। নওয়াজিজের সংখ্যা 4, পর্ব সংখ্যাহীন। সুস্থ সবল মানুষের মুখে 32টি দাঁত থাকে। মানুষের 32টি দাঁতকে চিনার সুবিধার্থে 6 ভাগে ভাগ করা হয়েছে। মানুষের 32টি দাঁতকে চিনার সুবিধার্থে 6 ভাগে ভাগ করা হয়েছে। 1 নম্বরে 4টি দাঁত, সানায়া সম্মুখ দাঁত।
রুবাইয়াত পার্শ্বদাত, আনিয়াব সেদন দাঁত, দাওয়াহিক হাস্যদাত, তাওয়াহিন মাড়ির দাঁত, নওয়াজিস আকেল দাঁত, সানায়া সম্মুখ দাঁত, রুবাইয়াত পার্শ্বদাত, আনিয়াব সেদন দাঁত, দাওয়াহিক হাস্যদাত, তাওয়াহিন মাড়ির দাঁত, নওয়াজিস আকেল দাঁত। এক নম্বরে 4টি দাঁত, এক নম্বরে কয়টি দাঁত? 2 নম্বরে 4টি দাঁত, 3 নম্বরে 4টি দাঁত, 4 নম্বরে 4টি দাঁত, 5 নম্বরে 12টি দাঁত, 6 নম্বরে 4টি দাঁত। তাইলে ঠিক আছে না? এগুলা আগামীকাল ইনশাল্লাহ আপনাদেরকে কিতাব দেওয়া হবে। ওই কিতাবের মধ্যে এগুলো অধ্যায় আছে, আপনারা পেয়ে যাবেন, লিখতে হবে না। আজকে প্রথম দিন হিসেবে যতটুকু পারছি ইনশাল্লাহ বরকতের জন্য সংক্ষিপ্ত আকারে সংক্ষিপ্তভাবে পড়ানো হয়েছে। তো আগামীকাল থেকে আপনারা যখন কিতাব পেয়ে যাবেন তাইলে আর অসুবিধা হবে না, ঠিক আছে না? ওখানে একটা অধ্যায় আছে এবং ধাতের যে ছড়াটি কবিতাটি আছে এটা বাংলা ভাষায় প্রথম, বাংলাদেশে বাংলা ভাষায় প্রথম এটা আমরাই করেছি এবং ধাতের বিবরণ বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে কিতাবের মধ্যে চিত্রসহ। আপনারা সেটা ওখান থেকে পড়তে পারবেন ইনশাআল্লাহ। আজকের ওরিয়েন্টেশন ক্লাস এতটুকু, আজকে আর পড়া হবে না। আমরা আমাদের অফিসিয়াল বাকি কার্যক্রমগুলো সমাপ্ত করে আজকে আমরা 2:30 পর্যন্ত অপেক্ষা করব না, চেষ্টা করব জোহরের আগেই আজকে ছুটি ঘোষণা করার জন্য প্রথম দিন হিসেবে। আগামীকাল থেকে যথাসময়ে সকাল 8টা থেকে ইনশাল্লাহ 2:30 পর্যন্ত আমাদের ক্লাস নিয়মিত চলবে ইনশাল্লাহ। আপনারা যারা এসেছেন সবাইকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 35তম বেস শুরু থেকে শেষ পর্যন্ত প্রশিক্ষণ যথাযথভাবে সমাপ্ত করার তৌফিক দান করুন। আরো বড় করে বলেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় এবং আমাদের সুন্নি নুরানি, সবাই বসে যান। সবাই এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য পেশ করবেন, সাথে সাথে আমাদের সকলের জন্য দোয়া করবেন। সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সফল চেয়ারম্যান মহোদয়, আপনাদের সকলে সুপরিচিত এশিয়া কেয়াত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সাবেক সিনিয়র আরবি প্রভাষক ও বর্তমান অত্র জামে মসজিদ দাইম নাজির জামিয়া আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের দীর্ঘ 1 যুগেরও বেশি ধরে সফল, সুযোগ্য, সুদক্ষ খতিবে মুকাররম আমার শ্রদ্ধেয় উস্তাজ এবং আপনারা যারা বসে আছেন আপনাদের ভিতরে অনেকের উস্তাজ হজরতুল হাস আল্লামা আবুল আসাদ মোহাম্মদ জুবাইর রজবি সাহেব কেবলা মাদ্দাজিল্লুহুল আলী হুজুর এখন গুরুত্বপূর্ণ প্রশিক্ষণমূলক, নির্দেশনামূলক এবং গঠনমূলক বক্তব্য পেশ করবেন, সাথে সাথে আমাদের সকলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
حامدا ومصليا ومسلما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم صلاة وسلام عليك يا سيدي يا سندي يا مكي يا مدني يا رسول الله صلى الله عليه وسلم মহান রব্বুল আলমিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া। সরকারে দো জাহাঁ বায়সে কৌন মকা আরওয়াহুনা ফিদাহো সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামার নূরানি দরবারে দরুদ ও সালামের হাদিয়া তোহফা নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করতেছি যে আজ আপনারা সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশ কর্তৃক পরিচালিত সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণের ৩৫তম ব্যাচে আপনারা প্রশিক্ষণ নিতে এসেছেন। বিভিন্ন জেলা থেকে এবং চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে আপনারা এসেছেন। তো আপনাদেরকে আমাদের সুন্নি নুরানি বোর্ডের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি এবং সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এবং সুন্নি নুরানি বোর্ড কর্তৃক পরিচালিত সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণের প্রধান মুআল্লিম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, সুবক্তা জনাব আলহাজ মৌলানা মোহাম্মদ সাইফুদ্দিন আল কাদরি আন নুরানি জিদা মজদুহ। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সুন্নি নুরানি বোর্ডের পক্ষ থেকে পরিচালিত সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণের প্রশিক্ষকবৃন্দ এবং আমাদের বোর্ড কর্তৃক পরিচালিত বিভিন্ন থানা বিভিন্ন উপজেলার কেন্দ্র পরিচালকবৃন্দ এখানে তশরিফ ফরমা আছেন। আমি ওনাদের মোবারকবাদ জানাচ্ছি। তো মূল কথা হচ্ছে আপনারা যে এখানে এসেছেন এটা একটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মীয় প্রশিক্ষণ। আমি আপনাদের খেদমতে আরজ করব আপনারা এটাকে গুরুত্ব দিবেন। প্রথম থেকে যদি আপনারা অবহেলা করেন মাঝপথে গিয়ে এমনভাবে আটকে পড়বেন এদিকেও যেতে পারবেন না ওদিকেও যেতে পারবেন না, ফলে আপনারা নিরুৎসাহিত হবেন এবং পরবর্তীতে পরীক্ষার মধ্যে আপনারা অকৃতকার্য হবেন। আর যদি এখন থেকে আপনারা এই ৪৫ দিনের প্রশিক্ষণকে গুরুত্ব দেন তাহলে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকে গোল্ডেন এ প্লাস পাবেন। কারণ এটা যদি আপনারা খেয়াল করেন, যদি আপনারা এটাকে গুরুত্ব দেন তাহলে আপনারা কামিয়াব হবেন। কারণ এখানে আপনারা কেউ শিশু নন, আপনারা এখানে আলেম ফাজিল কামেল পড়ে আজকে প্রশিক্ষণ নিতে এসেছেন। অনেকগুলো ধাপ আপনারা অতিক্রম করেছেন। এক এক পরীক্ষার মধ্যে 12, 13, 14 সাবজেক্ট আপনারা পরীক্ষা দিয়ে এসেছেন। তাহলে আপনাদের মেধাও ভালো আছে আল্লাহ তাআলার মেহরবানিতে। আর একটু ছোটো করে দেন। আপনাদের জ্ঞান গরিমাও ভালো আছে, কিন্তু আপনাদের লাগবে কি আপনাদের এখানে একটু ধরলে হবে, একটু আর একটু বাড়ান। এটা এরকম কেন ধরলে একদম বন্ধ হয়ে যায়। আচ্ছা যাক, এখানে আপনারা এখানে এসেছেন কোর্স ফি দিয়ে। বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ হয়, সেখানে সরকারি বেসরকারি প্রশিক্ষণের মধ্যে টিএ দেওয়া হয়, কিন্তু আমাদের এখানে আপনারা নিজেদের পক্ষ থেকে টাকা দিয়ে দিবেন। যদি আপনারা প্রশিক্ষণটা ভালো করে নেন ইনশাল্লাহ আপনারা প্রশান্তি বুক করবেন, সারা জীবনের জন্য আপনারা কামিয়াব হয়ে যাবেন যদি এই প্রশিক্ষণটা ভালো করে আপনারা ধারণ করেন। কারণ আপনাদেরকে ৪৫ দিনের প্রশিক্ষণে এখানে ক্লাস হবে
এই 39 দিন এর মতো, কারণ বাকি জুমাবার বন্ধ, আমাদের জুমাবার কোনো ক্লাস চলে না। তো সেই দিকে হিসাব করলে জুমাবার সহ আমরা 45 দিন বলি। তো এই 39 দিন 40 দিনের প্রশিক্ষণে আপনাদেরকে সুন্নি নুরানি প্লে থেকে শুরু করে সুন্নি নুরানি 3য় শ্রেণী পর্যন্ত, প্লে নার্সারি 1, 2, 3, কয় বছর? 5 বছর। এই 5 বছর আপনারা কোমলমতি শিশুদেরকে কি প্রশিক্ষণ দিবেন, কিভাবে প্রশিক্ষণ দিবেন, তাদের সাথে কিভাবে কথাবার্তা বলবেন এবং নিয়ম কানুন কিরকম হবে, এ সব কিছু শিখাইয়ে দেওয়া হবে এই 40 দিনের মধ্যে। এই 45 দিনের প্রশিক্ষণের মধ্যে আপনাদেরকে এই সবগুলো শিখিয়ে দেওয়া হবে। তাই আমি আপনাদের খেদমতে বলবো, এই 40-45 দিন যেতে সময় লাগে না। আপনারা আজকে ঢুকছেন, দেখবেন সময় এত দ্রুত চলে যাবে, আপনারা টেরও পাবেন না। এই জন্য বলবো এটাকে একটু গুরুত্ব দেন, কারণ যারাই গুরুত্ব দিয়েছে, বিগত জীবনে অভিজ্ঞতা থেকে বলতেছি, যারাই গুরুত্ব দিয়েছে তারা কামিয়াব হয়েছে, আর যারা গুরুত্ব দেয় নাই তারা নাকাম হয়েছে, তারা আনসাকসেসফুল হয়েছে, তারা সফল কাম হতে পারে নাই। তারা শেষের দিন, যেদিন সনদ বিতরণ এবং দোয়া মাহফিল, সেদিন চেহারা কালো করে বের হয়েছে গুরুত্ব না দেওয়ার কারণে। এজন্য আপনাদেরকে বলবো, আপনারা এখানে কিছু সিস্টেম আছে যেগুলো আপনাদেরকে প্রধান প্রশিক্ষক মহোদয় বলে দিবেন। এখানে 8টার মধ্যে ঢুকে যেতে হবে, 8টার 5 মিনিট আগে। আমাদের এখানে যারা প্রশিক্ষকগণ আছেন ওনাদেরকে দেখবেন, ওনাদের আসা যাওয়ার টাইমের মধ্যে আল্লাহর মেহেরবানিতে এদিক সেদিক হবে না। এখানে সুন্নি নুরানির কিছু শৃঙ্খলা আছে, আপনারা জাস্ট টাইমে চলে আসবেন এবং এখানে কোনো ধরনের অবহেলা করবেন না। এই ক্লাস হবে, ক্লাসের মধ্যে মাঝখানে একটা আপনাদেরকে বিরতি দেওয়া হবে নাস্তার জন্য। এরপরে আবার ক্লাস শুরু হবে 20 মিনিটের বিরতির পর। তারপর জোহরের নামাজ আছে, জোহরের নামাজ এখানে জমার সহকারে পড়ে আপনারা আবার চলে আসবেন, 2:30টার সময় আপনাদের ছুটি হবে। এইভাবে আমরা তো আপনাদেরকে আবাসন দিতে পারতেছি না, আপনারা সম্পূর্ণ অনাবাসিক। কারণ আমাদের যে মূল অফিস যেটা এবং আমাদের হল রুম যেটা ছিল, সেটা খতিবিরাটের মধ্যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যারা ওই দিক থেকে আসছেন, আমাদের ওইদিকে খাল সম্প্রসারণের কারণে ওই বিল্ডিংটা ভেঙে ফেলছে। ওইটা আবার আমরা পাশে আরেকটা বিল্ডিং, এক ভাইয়ের জায়গা, উনি আমাদেরকে করে দিচ্ছেন, আমাদের থেকে ভাড়া নিচ্ছেন, অ্যাডভান্স নিচ্ছেন। এগুলো সব ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। হয়তো আরেকটা বেশ আমাদেরকে অনাবাসিক করতে হবে, এরপর থেকে ইনশাল্লাহ আমরা আবাসিক করে নেব। আবাসিক করলে আপনাদের পরবর্তী যারা আসবে এরা ইনশাল্লাহ ভালো সুফল পাবে আশা করি, এই আবাসিকের সুফল। তো আপনারা এখানে আমাকে গণে দিয়েছেন প্রায় 9 থেকে 10 জেলা থেকে আপনারা এখানে বাইরে এসেছেন। আপনারা 9-10 জেলা থেকে আসছেন এবং বিভিন্ন থানা থেকে আসছেন। এত কষ্ট করে আপনারা যে এখানে আসছেন, আপনাদের থাকা খাওয়া কীরকম হয় জানি না, আপনারা নিশ্চয় যে কোনো প্রকারের ব্যবস্থা করে নিয়েছেন এখানে আশেপাশে থাকার জন্য। একটু কষ্ট হলো, আপনারা এই প্রশিক্ষণটা গুরুত্ব সহকারে ধারণ করবেন। এবং এটা আল্লাহর ঘর মসজিদ, এবং মসজিদের মধ্যে এটা এমন একটা মসজিদ, আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের নাম কি? বাইতুল মোকাররম। আর আমাদের এখানে একটা জমিয়তুল ফালাহ মসজিদ আছে, আছে না? আছে। তো সরকারিভাবে জাতীয় মসজিদ হতে বাইতুল মোকাররম, আর সারা বাংলাদেশের সুন্নিদের জন্য জাতীয় মসজিদ হচ্ছে এই জামিয়া মসজিদ। হ্যাঁ, এই জামিয়া আহমদিয়া সুন্নিয়া দাইম নাজির জামে মসজিদ, এটা হচ্ছে সুন্নিদের জন্য জাতীয় মসজিদ। তো সেই মসজিদ আপনারা প্রশিক্ষণ দিচ্ছেন, এটা আমার মোতাওয়াল্লি মহোদয় আমাদের উপর এহসান করেছেন। আমি ওনার সুস্বাস্থ্য কামনা করতেছি, আমাদের অত্র মসজিদের মোতাল্লি মহোদয়ের, ওনার আন্তরিকতার কারণে আমরা এখানে প্রশিক্ষণটা নিচ্ছি। তো এই কারণে আপনারা মসজিদে আসার সময়, এটা সিঁড়িটা কিসের? বারাঘরের সিঁড়ি না মসজিদের? তো একদম নিচে থেকে জুতা খুলে আদব রক্ষা করে আসতে হবে, এটা খেয়াল করবেন। এখানে কোনো অবস্থাতে যাতে মসজিদের সিঁড়ির উপর আপনারা জুতা না রাখেন, এই একবার হাতে নিয়ে আইসে এখানে আপনারা হেফাজত করবেন। এখানে বক্স আছে, আপনারা আপনাদের মালামাল নিজ দায়িত্বে রাখবেন, সব কিছু নিজ দায়িত্ব। আপনারা সাইকেল নিয়ে আসেন, মোটর সাইকেল নিয়ে আসেন বা কোনো কিছু ব্যাগ নিয়ে আসেন, এগুলো সব আপনাদের নিজ দায়িত্বে রাখবেন। আর
এখানে আইন কানুন যেগুলো বলে দেওয়া হবে এগুলো একটু আপনারা মেহরবানি করে মান্য করবেন। আমার কথাটা বুঝে আসছে? আমি আর কথা বেশি বাড়াতে চাইতেছি না। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আপনারা যাতে ভালো করে এই 35তম বেশ যাতে সেরা বেশ হয়। বিগত 34তম বেশ পর্যন্ত গেছে না? গেছে। এখানে আমরা দেখেছি কিছু বেশ ভালো করে, অনেক ভালো করে ফেলে, আবার কোন কোন বেচের মধ্যে কিছু খারাপ করে। ভালো করলে তখন আমাদের অন্তরটা খুশি হয়ে যায় যে আমরা এটা কষ্ট করে করলাম, এটা আমরা সফল কাম হলাম। আর যে সময় দেখি কোন কোন বেচের মধ্যে অবহেলা করে তখন আমাদের অন্তরটা একেবারে ছোট হয়ে যায় যে এত কষ্ট করে আমাদের প্রশিক্ষকগণ এত কষ্ট করে ওনারা প্রশিক্ষণ দেয়। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের মৌলানা সাইফুদ্দিন আল কাদের আর নুরানি ওনার প্রশিক্ষণ যেটা তরিকায়ে তালিম, এটা প্রায় 3 ঘন্টা ব্যাপী প্রশিক্ষণ। একজন মানুষ কিভাবে 3 ঘন্টা প্রশিক্ষণ দিতে পারে একটানা? হ্যাঁ, আর আমাদের খেলার যেগুলো আমরা করি মাদ্রাসার মধ্যে এটা হয় 40 মিনিট। কয় মিনিট? 40 মিনিটের একটা ঘন্টা। টিচার পরিবর্তন হয়, আবার 40 মিনিটের পর আবার যদি ওনার ক্লাস থাকে উনি প্রিন্সিপালের কাছে গিয়ে সুপারের কাছে গিয়ে আপত্তি করে যে একটা করে আসছি, মাঝখানে একটা গ্যাপ হইলে দেন না, তারপর আরেকটা করব। কিন্তু না, ওনার 3 ঘন্টা মানে এটা 40 মিনিট হিসেবে 3 ঘন্টা নয়, 60 মিনিট 1 ঘন্টা হিসেবে 3 ঘন্টা। এইরকম যে ওনারা হাড় ভাঙা পরিশ্রম করতেছেন আপনাদের জন্য, একমাত্র আপনারা যাতে ভালো মুআল্লিম হন। কারণ আমাদের বিপরীতে কিছু বাতিল ফেরকারা এরা নুরানি নুরানি করে করে সারা বাংলাদেশ ছেয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ আমরা দেরিতে হলো আমরা সঠিক সুন্নি নুরানি বোর্ড করেছি এবং সুন্নি নুরানি মুআল্লিম প্রশিক্ষণ করেছি। আমাদের অধীনে সারা বাংলাদেশে এখন যতগুলো মাদ্রাসা আছে মাদ্রাসা অধিক হয়ে গেছে, কিন্তু আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের হার এখনো কম। কারণ আমরা এক এক বেসের মধ্যে 50-60 জনের বেশি নিতে পারি না। কারণ ওই কর্মী যারা আছে ওরা 200, 300, 400, 500 নিয়ে ফেলে। কারণ এখন ওরা কমার্শিয়াল হয়ে গেছে। এরা এদের থেকে টাকাগুলো নিয়ে প্রশিক্ষণ যা হবে হোক, মোটামুটি এরা প্রশিক্ষণ আসছে, সার্টিফিকেট একটা দিয়ে দেয়। কিন্তু আমাদের এখানে এগুলা নাই। আমাদের এখানে কোনো ধরনের পার্সুয়ালিটি হবে না। আপনারা আপনাদের হক পেয়ে যাবেন এখানে। আপনারা এখানে কারো সাথে সব কথা হয়ে গেছে কোনো মুআল্লিম এখানে কোনো আরেকটা কথা বলি, এখানে শিক্ষক ছাত্র নন, এখানে প্রশিক্ষক প্রশিক্ষণার্থী। আপনারা ছাত্র, ওনারা শিক্ষক, এরকম নয়। আপনারা ছাত্র আর বাকিরা শিক্ষক। কোথায়? ও শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো ছিল আলিম ফাজিল দাখিল যেখানে পড়ছেন এখানে শিক্ষক, আর এখানে আসছেন আপনারা ট্রেনিংয়ে। কোথায় আসছেন? ট্রেনিং তদরিব। এখানের মধ্যে শিক্ষক ছাত্র নয়, এখানে প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী। আরবিতে ছাত্রদেরকে কি বলা হয়? হ্যাঁ, মুতাআল্লিম। কি বলে? মুতাআল্লিম। আর শিক্ষককে কি বলে? মুআল্লিম। কেমন? আর ইংরেজিতে ছাত্রকে কি বলে? স্টুডেন্ট। আর শিক্ষককে কি বলে? টিচার। আর বাংলাতে ছাত্র বলে, আর বাংলাতে শিক্ষককে কি বলে? ওস্তাদকে শিক্ষক বলে, ঠিক না? আর এখানে বলা হয় তদরিব, এটা একটা প্রশিক্ষণ। আপনারা হচ্ছেন মুতাদাররিব। আপনারা কি? মুতাদাররিব। আর যারা প্রশিক্ষণ দিবেন ওনারা হচ্ছেন মুদাররিব। কেমন? আর ইংরেজিতে বলবে ওনাদেরকে ট্রেনার। কি বলবে? ট্রেনার। আর আপনারা হচ্ছেন ট্রেনি। আপনারা কি? ট্রেনি। আর বাংলাতে আপনাদেরকে কি বলা হচ্ছে? প্রশিক্ষণার্থী। শিক্ষার্থী বলা হচ্ছে না। ওখানে কি বলা হতো প্রতিষ্ঠানে? শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী। শিক্ষার্থী বলে না, প্রশিক্ষণার্থী বলে না। আর এখানে আপনাদেরকে কি বলবে? প্রশিক্ষণার্থী। আর ওনারা সম্মানিত প্রশিক্ষক। তাহলে আমি আপনাদেরকে বলবো, কোনো প্রশিক্ষকের সাথে কোনো প্রশিক্ষণার্থীর যদি সখ্যতা হয়ে যায়, কথাবার্তায় আদব কায়দা দেখে ওনাকে একটু ভালো চোখে দেখে, কিন্তু পরীক্ষার সময় 1টা নম্বর বেশি দেওয়া হারাম। কথা বুঝাইতে পারছি? পরীক্ষার মধ্যে এখানে পরীক্ষা হবে, যাকে ভালো দেখতে পারে ওকে 1টা নম্বর বেশি দেওয়া যাবে না। এটা মসজিদে বলতেছি আমি, ওনাদের সাথে এটা আমাদের ওয়াদাবদ্ধ। কোন রকমের পার্সুয়ালিটি এদিক সেদিক করা যাবে না। যার হক যতটুকু। আর একটা ছেলে কম পাচ্ছে তাকে বেশিও দেওয়া যাবে না। যার হক যতটুকু তাকে ততটুকু দেওয়া হবে। এবং এখানে পরীক্ষা যেগুলো হবে, অনেকটা পরীক্ষা আপনাদের সামনে হবে, আপনারা দেখতে পারবেন সেই পরীক্ষাগুলো। তাই আপনারা এখন থেকে ভালো করে প্রশিক্ষণ নেন এবং ভালো খেয়াল করেন, এটাকে গুরুত্ব দেন। এটাকে আপনারা নিজের জীবনের জন্য, নিজের জীবনের মান উন্নয়নের জন্য একটা বড় অ্যাসেট মনে করেন এটাকে। এটা আপনারা এখানে মনে করেন 45 দিনের জন্য জেলখানায় চলে আসছেন।
আপনাদেরকে আপনাদের পরিবারেরা ওই কোর্ট কাছারি করে উকিল টুকিল ধরে আপনাদেরকে 45 দিন পরে বের করবে এটা মনে করবেন। এখানে আপনারা চলে আসছেন, শুধু অন্য কোনো কাজ নাই, কোনো দাওয়াতে যাইতে পারবেন না, কোনো জায়গায় বেড়াইতে যাইতে পারবেন না। আপনারা 45 দিনের জন্য পণ করে ফেলেন। আমাদের দাওয়াত, আমাদের কোথাও বেড়ানি, আমাদের ঘুরাঘুরি, এগুলো 45 দিনের জন্য আমরা বন্ধ করে দিলাম। আমরা শুধু বাড়িতে থাকি, যেখানে থাকি চলাফেরায় থাকি, আমাদের যেগুলো প্রশিক্ষণ হবে এগুলো আমরা তকরার করতে থাকবো এবং নিজে একা হলে আমরা নিজে নিজে পড়তে থাকবো। আর যারা 2 জন 3 জন এক জায়গা থেকে আসেন, আপনারা তো মাগরিবের পর থেকে এগুলো নিয়ে চর্চা করতে পারবেন, তকরার করতে পারবেন ভালো করে। হ্যাঁ, এখানে আপনারা আসছেন, খুব সুন্দর করে প্রশিক্ষণ নেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে সুন্নিয়তের খেদমত করার তৌফিক দান করুন। আপনাদের মাধ্যমে সুন্নিয়তের খেদমত হবে বিশাল খেদমত। কারণ আমরা চলে যাচ্ছি, এখন আমাদের 60 বছর প্রায় কাছাকাছি বয়স, আমরা আর কয়দিন আছি। আপনাদের কাছে এই সুন্নিয়তের সংগঠন এবং সুন্নিয়তের কার্যক্রম আপনাদের হাতে থাকবে এবং আপনারা গড়ে তুলবেন কাদেরকে? আপনাদের পরবর্তীদেরকে, যারা ছোট ছোট শিশু, এদেরকে একদিকে আপনারা আদব তরবিয়ত শিক্ষা দিবেন, আরেকদিকে আপনারা সহিহ কোরআন শরীফ শিক্ষা দিবেন, আরেকদিকে তাদেরকে ভালো হাদিস শরীফের শিক্ষা দিবেন, আরেকদিকে তাদেরকে সুন্দর হস্তলিপি শিক্ষা দিবেন। এদের জীবন যাতে সুন্দর হয়, এরা যাতে সুন্দর করে গড়ে উঠতে পারে, এই শিক্ষাগুলো যে তাদেরকে আপনারা দিবেন, এ দিতে হলে আপনাদেরকে সেইভাবে গঠন করে উঠতে হবে। এই জন্য আপনারা ভালো করে এটাকে গুরুত্ব দেন। আমি বারবার এটাই বলতেছি, আজকে লাইভের মধ্যে হয়তো আমাদেরকে অনেকে দেখতেছে, আপনারা আপনাদের ভাইদেরকে বলবেন এই 45 দিন যাওয়ার পর আপনারা নিজেরাই বক্তব্য দিবেন যে আমরা আলেম পর্যন্ত পড়ছি, ফাজিল পর্যন্ত পড়ছি, কামল পর্যন্ত পড়ছি, কিন্তু 45 দিনের ভিতর যা শিখছি এগুলা ওই 12 বছরও শিখতে পারি না, এরকম আপনারা নিজেরাই বলবেন ইনশাল্লাহ, দেখবেন। আর আপনারা আরেকটা প্রশান্তি পাবেন কি জানেন? অনেকের হাতের লেখা আজকে জমা দিবেন, আরবি হাতের লেখা, যেদিন 45 দিন শেষ হবে সেই দিনের হাতের লেখা আপনারা আশ্চর্য হয়ে যাবেন। শুধু হাতের লেখা শিখানোর জন্য 30-35 হাজার টাকা নেওয়া হয়। আর এখানে আপনারা যে অল্প কোর্স ফি দিয়েছেন, এই কোর্স ফির মধ্যে আপনাদেরকে সুন্দর কেরাত কিভাবে পড়তে হয়। আচ্ছা, আরেকটা কথা বলি, আমাদেরকে বারবার বলে হুজুর কেরাত কেরাত কেরাত, কেরাতের জন্য একটু ভালো করে চাপ দেন। এখন ব্যাপার হচ্ছে আমাদের এখানে শুধু কেরাত নয়, এটা হচ্ছে মুআল্লিম প্রশিক্ষণ। মুআল্লিম প্রশিক্ষণের মধ্যে আপনাদেরকে তাজবিদও শিক্ষা দেওয়া হচ্ছে, কোরআনুল করিমের তেলাওয়াতও শিক্ষা দেওয়া হচ্ছে, সাথে সাথে হাদিস শরীফ মুখস্থ করানো হচ্ছে, আসমাউল হুসনা মুখস্থ করানো হচ্ছে, এখানে তরিকায়ে তালিম আপনাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে এবং আপনাদেরকে হস্তলিপি শিক্ষা দেওয়া হচ্ছে। কত কিছু এখানে আছে। এটা শুধু কেরাত প্রশিক্ষণ নয়, যদি শুধু কেরাতের জন্য প্রশিক্ষণ করতে হয়, এটা শুধু কেরাতের উপর 45 দিনের প্রশিক্ষণ করতে হবে, এটা শুধু কেরাত প্রশিক্ষণ নয়। তো আপনারা অনেকে কেরাতকে যারা, তাজবিদকে যারা গুরুত্ব দেন নাই, এখানে এসে 45 দিনের মধ্যে আপনারা একটু ভালো করে তাজবিদকে একটু গুরুত্ব দিবেন, ভালো করে। এটা তরিকা তালিমের মধ্যে আসবে আপনাদের এই কেরাত প্রশিক্ষণটা, এটাকে আপনারা ভালো করে ধারণ করবেন, যাতে করে 45 দিনের মধ্যে ইনশাল্লাহ আপনারা কেরাত সহ ভালো করে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতটা আপনাদের এসে যায়। কোরআন তেলাওয়াত আলহামদুলিল্লাহ আপনারা পারেন, কিন্তু আরো সুন্দর করে কোরআন তেলাওয়াত আপনাদেরকে শিখে নিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমাদের প্রধান প্রশিক্ষক সহ এখানে যারা প্রশিক্ষকগণ আছেন এবং সাথে আমাদের কেন্দ্র পরিচালক যারা আছেন, আল্লাহ প্রত্যেকের এই আন্তরিকতাকে আপনি কবুল আর মঞ্জুর করুন। আমাদের এই প্রায় 9 থেকে 10 জেলা থেকে এবং বাংলাদেশের বিভিন্ন থানা থেকে যারা প্রশিক্ষণার্থীরা আসছেন, আয় আল্লাহ পরওয়ারদিগার আলম আমাদের এই প্রশিক্ষণার্থীদেরকে এই 45 দিনের প্রশিক্ষণ নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, গুরুত্ব দিয়ে এটা ধারণ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আমার মওজুদা হুজুর কেবলা হায়াতে বরকত দান করুন। আল্লাহ, আমার পিসা হুজুর কেবলা হায়াতে বরকত দান করুন। সুন্নি জামাতের যত পীর মশায়েখ আছেন ওনাদের হায়াতে বরকত দান করুন। আল্লাহ, সুন্নি যত সংগঠন আছে এগুলাকে আপনি কবুল করুন। আমাদের সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশকে কবুল করুন। আয় আল্লাহ, সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের অধীনে সারা বাংলাদেশে প্রায় 5,500-এর উপরে যে সমস্ত সুন্নি প্রতিষ্ঠান হয়েছে এগুলা সুন্দরভাবে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, আজকের প্রশিক্ষণার্থী যারা আছেন ওনারা বাইরে থেকে আসবেন, ওনারা যাতে সুন্দরভাবে 45 দিন পর্যন্ত আসা যাওয়া ওনাদের রেগুলারিটি ঠিক থাকে এবং কোনো ধরনের সমস্যা না হয়। আয় আল্লাহ, আপনি দয়া করে মেহরবানি করে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায় ওনাদেরকে আসমানি জমিনে হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আল্লাহ, আমাদের মুতাআল্লিম মহোদয়ের হায়াতের মধ্যে বরকত দান করুন। আয় আল্লাহ, উনি যে আন্তরিকতা নিয়ে আমাদেরকে এখানে প্রশিক্ষণ করার সুযোগ দিয়েছেন, আল্লাহ এটার সওয়াব এবং এটার বরকত ওনাকে আপনি নসিব করুন।
ওসল্লাহ তাআলা সাল্লাম আলা খাইরি আল কুয়া নূরাশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।